দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও বাপিদা ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ করবার আবেদন পদ্ধতি নিয়ে। প্রতিটা স্টেপ বুঝিয়ে দিয়ে দেখিয়ে দেব কিভাবে ফর্মটি সাবমিট করতে হবে। আরও বলে রাখি, ফর্মটি সাবমিট করবার জন্য জেনারেল যারা আছো তাদেরকে 500 টাকা ফি দিতে হবে। ওবিসি এ এবং বি তোমাদের 400 টাকা ফি দিতে হবে। এসসি এসটি এছাড়া হ্যান্ডিক্রাফট যারা আছো তাদেরকে 250 টাকা ফি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% মার্কের সঙ্গে 2 বছরের ডিপ্লোমা। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট পেজে চলে আসতে পারবে। না হলে গুগলে লিখবে WBBPE লিখে এন্টার করলেই প্রথমেই চলে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি প্রাইমারি এডুকেশন। এখানে ক্লিক করে পরের পেজে আসতে হবে। পরের পেজে টাস্ক বারে দেখো বিভিন্ন অপশানগুলো রয়েছে। এই জায়গাটায় দেখো ইম্পর্টেন্ট লিঙ্কস রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে একটু নিচের দিকে আসলেই দেখো একদম প্রথমে রয়েছে নিউ অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023। এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে তোমরা দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই যে বড় করে 2023-এর এই ইন্টারফেস, এটাতে ক্লিক করতে হবে। করলেই দেখো গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন। আমরা অনলাইন ফর্মটা কীভাবে ফিল আপ করবো তার অনলাইন রেজিস্ট্রেশনের গাইড এখানে দেওয়া আছে। আর 3 নম্বরে দেখো অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এইটাতে ক্লিক করতে হবে। এবার এইখানে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে। তারপরে এইখান থেকে প্রিন্ট করতে হবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা। আর পরের অপশানটা রয়েছে যখন অ্যাডমিট কার্ড আসবে তখন এখান থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে হবে। এছাড়া নিচে চেক রেজাল্ট, অন্যান্য কোয়ারি, এগুলো এখান থেকে করা যাবে। তাহলে আমরা সোজা চলে আসি এই অ্যাপ্লিকেশন টিচার এলিজিবিলিটি এই টেস্ট এই অপশানে। এইবার দেখো প্রথমেই রয়েছে এন্টার ইমেল অ্যাড্রেস। এইখানে ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে হবে। নিচের অপশানে এসে মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে তারপরের পেজে এগিয়ে যেতে হবে। আমি এখানে মোবাইলে আসা ওটিপিটা এখানে বসাচ্ছি। তারপর সাবমিটের ঘরে ক্লিক দিচ্ছি। আজকে আমি যার ফর্ম ফিল আপ করছি সে একজন ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি বি ক্যাটাগরির। এবার তাকে পেমেন্ট করতে হবে 400 টাকা। আমি আগেই বলে রেখেছি জেনারেলদের 500 টাকা, ওবিসি এ বি 400 টাকা, এছাড়া এসসি এসটিদের 250 টাকা এবং হ্যান্ডিক্রাফটদেরও 250 টাকা। তো এই এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস। তো প্রথমে নাম লিখতে হবে, তারপরে আসলে হচ্ছে মিডিল নেম। মিডিল নেম থাকলে মিডিল নেমটা বসাবে, লাস্টে এসে লাস্ট নেম, তারপরে প্যারেন্টস নেম, পিতা ফাদার্স নেম অথবা মায়ের নাম, তারপরে ডেট অফ বার্থের ঘরে ডেট অফ বার্থটা বসাতে হবে। জেন্ডারের ঘরে জেন্ডারটা দিতে হবে। এবার তোমাদের যে জেন্ডার সেটা তোমরা এখানে বসাবে। এরপরে ক্যাটাগরিতে সিলেক্ট করবে তোমাদের ক্যাটাগরি কি। জেনারেল হলে জেনারেল। আমি বলে রেখেছি আমি একজন ওবিসি বি ক্যান্ডিডেটের ফর্মটা সাবমিট করছি। এবার সাব ক্যাটাগরি এটা ফলো করো,
যদি এর মধ্যে তোমাদের কোনোটা থাকে, তোমরা যদি এর সঙ্গে যুক্ত থাকো, প্যারা টিচার, এক্সারসাইজম্যান, আদার্স যা যা দেওয়া আছে, না হলে এটাতে না দিলেও চলবে। এরপরে এইখানে আধার নাম্বারটা দিতে হবে। তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা বসাতে হবে। যদি ডিএসসি হও তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপরে আসবে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, পরের স্টেপে। এখানে অ্যাড্রেস বসাতে হবে। যদি ভিলেজ নেম নাম্বার থাকে, এই হাউস নাম্বার থাকে, সেটা দিতে হবে। তারপরে ভিলেজ অথবা স্ট্রিট দিতে হবে। তারপরে ব্লক, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্টটা চয়েস করতে হবে। এরপরে দিতে হবে পিনকোড। যদি পোস্টাল অ্যাড্রেস সেম হয় তাহলে এই বক্সে টিক দিতে হবে। এরপরে নিচে দেখো, এই স্টেপটা একটু গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে লক্ষ্য করবে। এখানে তোমার কোন বোর্ড সেটা বসাতে হবে। তারপরে কত সালে তুমি মাধ্যমিক পাশ করেছো সেটা দিতে হবে। ফুল মার্কস কততে তোমার পরীক্ষা ছিল সেটা দিতে হবে, এবং তুমি কত মার্ক পেয়েছো সেটা এখানে বসাতে হবে। আর পার্সেন্টেজের ঘরে পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। তারপরে আবার পরে এইচএসের কোন বোর্ড সেটা দিতে হবে। তারপরে সালের ঘরে সাল দিতে হবে। এই ক্ষেত্রে এখানে কততে পরীক্ষা টোটাল সেটা দিতে হবে, এবং কত পেয়েছো সেটা দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। এরপরে আসলো ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। ঠিক এইটার ক্ষেত্রে এইটা সাল দিতে হবে। এটার অপটেন মার্ক দিতে হবে। পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। এইবার এই স্টেপটা একটু ভালো করে লক্ষ্য করবে, ট্রেনিং কোয়ালিফিকেশন। প্রথমে সিলেক্ট কোর্সের ক্ষেত্রে দেখো 2 ইয়ার্স ডিপ্লোমা ইন d.el.ed এর, 4 বছরের b.ed এর, এছাড়া ডিপ্লোমা এডুকেশন স্পেশাল কোর্স। এবার এর মধ্যে তোমাদের যাদের যেটা রয়েছে সেটা অবশ্যই সিলেক্ট করবে। যাদের 2 বছর রয়েছে 2 বছর সিলেক্ট করবে। এবার আমি যারা আবেদন করছি তার 2 বছরের। তো 2 বছরের ক্ষেত্রে দেখো এখানে কোর্স কোন রাজ্য থেকে করা হয়েছে সেটা সিলেক্ট করতে হবে। যে রাজ্য থেকে তোমরা এই কোর্সটা করেছো, যেমন ওয়েস্ট বেঙ্গল করে থাকলে ওয়েস্ট বেঙ্গল করবে, অন্য রাজ্য হয়ে থাকলে অন্য রাজ্য করবে। এর পরের স্টেপটায় দেখো বোর্ড, কোন বোর্ডের থেকে তুমি এক্সামটা কমপ্লিট করেছো। যদি এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়ে থাকে, ওয়েস্ট বেঙ্গলের হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হবে, এছাড়া অন্য রাজ্যের হলে অন্য রাজ্যের হবে। আর খুব ভালো করে তোমার সার্টিফিকেটের উপরে একদম পরিষ্কার দেখতে পাবে যে তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তারপরে সেশনটা দেবে। এখানে সেশন মানে হচ্ছে তোমার, ধরো 2016-তে তুমি ভর্তি হয়েছে পড়াশোনার জন্য, এবার 18-তে শেষ হয়ে যাবে। বা ঠিক আবার যদি 2018-তে ভর্তি হয়ে থাকে 20-তে শেষ হয়ে যাবে, তাহলে ঠিক এখানে এইভাবে সেটা উল্লেখ করবে। 2018 হলে শেষ হবে 2020-তে। যদি 2020-তে হয় তাহলে শেষ হবে সেটা
2022-এ। তারপরের স্টেপে আসো, এখানে দেখো 3টে স্টেপ রয়েছে, অ্যাপিয়ার্ড, পাস আর পার্সিং। অ্যাপিয়ার্ড মানে হচ্ছে যে তোমাদের এখনো রেজাল্ট বেরোতে বাকি আছে, এই বছরে রেজাল্ট বেরোবে। তাহলে যদি অ্যাপিয়ার্ড হয়, পরের ক্ষেত্রে দেখো ইয়ার অফ পাসিং, এখানে 2024-এ রেজাল্ট বেরোবে, এটা সিলেক্ট করবে। আর যদি পাস করে যাও, তাহলে এখানে যে বছর পাস করেছো, 2022-এ পাস করেছো, সেটা সিলেক্ট করলে। আর যদি পার্সিংটা হয়, তাহলে তুমি এই বছরে ভর্তি হয়েছো, এখনো তোমার রেজাল্ট বেরোতে অনেক বাকি আছে, তুমি ফার্স্ট ইয়ারে, তাহলে সেই ক্ষেত্রে এখানে দেবে যে তোমরা হিসাব করে নেবে পাসটা কবে করবে। 2025-এ যদি পাস করো, তাহলে সেইটা এখানে উল্লেখ করবে। তা অলরেডি আমি যারটা করছি সে অলরেডি পাস করে গেছে এবং সে 2022-এ পাসটা করেছে। এরপরে নিচে আসো, দেখো এখানে ফটো, তোমাদের ফটোটা আগের থেকে স্ক্যান করে নেবে এবং ফটোর মাপ যা দিয়েছে কোনো প্রকার অসুবিধা হবে না, 5 কেবি থেকে 100 কেবির মধ্যে। তারপরে সিগনেচারটাও তাই, অনেক বড় মাপ দিয়েছে, যেমনভাবে খুশি তুমি এখানে দিতে পারছো, যেহেতু মাপটা অনেক বড়। তারপরে দিতে হবে তোমার ট্রেনিং ডকুমেন্টস, মানে সার্টিফিকেটটা। এইবার যারা ধরো এখানে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট পাওনি, তারা তোমাদের যে রেজিস্ট্রেশন রয়েছে, মার্কশিট রয়েছে, যে পর্যন্ত তোমরা পেয়ে থাকবে সেইটা এখানে আপলোড দেবে। আর যারা পাস করে গেছো তারা তো তোমাদের সার্টিফিকেট পেয়ে গেছো, সেটা এখানে দেবে। আর যারা পড়াশুনো করছো পার্সিং ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে তোমাদের কলেজের যে অ্যাডমিশন রিসিপ্ট বা অন্য কিছু যা আছে সেগুলো আপলোড দেবে। যেহেতু তোমাদের কাছে সার্টিফিকেট নেই, তোমরা পড়াশুনো করছো, সেটা দিলে হবে। যার করছি তার তো অলরেডি সার্টিফিকেট আছে, তার সার্টিফিকেটটা আমি এখানে আপলোড দিয়ে দিচ্ছি। আর সমস্ত আপলোডগুলো কিন্তু এখানে পিডিএফে দেবে, সেটা যেন মাথায় থাকে, পিডিএফ ফরম্যাটেই এখানে নেবে। এরপরে আধার কার্ড, আধার কার্ডের ফ্রন্ট সাইডটা দেবে আর ব্যাক সাইডটা দেবে। তারপরে নিচে এসে সেভ অ্যান্ড প্রিভিউ করবার প্রয়োজন যদি থাকে অবশ্যই করে নেবে, ঠিক আছে? না হলে সোজা প্রিভিউ করে পরের স্টেপে চলে আসবে। তারপরে ডিক্লেয়ার অপশানে বক্সে একটা ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে নিচে সাবমিট অ্যান্ড পে এই অপশানটায় ক্লিক করতে হবে। পরের স্টেপে দেখো মেক পেমেন্ট। এখানে যেহেতু ক্যান্ডিডেট ওবিসি ক্যাটাগরির, তাই তাকে 400 টাকা পেমেন্ট করতে হচ্ছে। মেক পেমেন্টে ক্লিক করতে হবে। এবার এখানে পেমেন্ট করবার জন্য ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, কিউআর কোড সমস্ত অপশানগুলোই আছে। তোমাদের যেটা পছন্দ, তোমাদের কাছে যেটা আছে, যেটা সহজ হবে করতে, সেটা দিয়ে পেমেন্ট করে পরের স্টেপে এগিয়ে যাবে। পেমেন্টটা হয়ে যাওয়ার পর ডাউনলোড এবং প্রিন্ট অপশানে ক্লিক করে ট্রানজ্যাকশান অ্যাকনোলেজমেন্ট রেজিস্ট্রেশনটা প্রিন্ট করে নিতে হবে। তারপর গো টু হোম পেজে যেতে হবে। সেখানে যে একই রকমভাবে যেভাবে আমরা প্রসেসে গিয়েছিলাম সেখানে এগোতে হবে। প্রিন্ট এবং ডাউনলোড অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে প্রিন্টটা করে নিতে হবে। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল। এই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রিন্ট করে নেবেন অথবা সেভ করে রাখবেন যতক্ষণ পর্যন্ত অ্যাডমিটটা ডাউনলোড না হয়। তো বন্ধুরা, ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে পুরো ফর্মটা সাবমিট করতে হবে। আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের কাছে এই অনুরোধ রইল। ভিডিওটা পুরো দেখবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন যারা এই পরীক্ষাটা দিতে চায়। আবার পরের ভিডিওতে দেখা হবে। শেষ করলাম এখানে। ধন্যবাদ।